তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন না, সে আর কি থাকে না, মুমিন থাকে না। জিনাকারী যখন জিনার মধ্যে কি হয়, লিপ্ত হয়, যতক্ষণ জিনা করতে থাকে, জিনা করতে থাকে ততক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে আসমানের মধ্যে ঝুলে থাকে। কোথায় থাকে? ঝুলে থাকে। ঝুলে থাকার কারণে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, সেই মুমিন ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করবে না, বেঈমান মালাউন হিসেবে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছি? দ্বিতীয় নম্বর হলো ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। যারা মদ্যপান করে, যারা নেশাগ্রস্ত, নেশা করে, নেশা করার কারণে নেশাগ্রস্ত যতক্ষণ থাকে, তার ভিতরে যখন মাতাল ভাবটা থাকে, ততক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন না, ঈমানটা কি হয়ে যায়? বের হয়ে যায়। ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, সে জাহান্নামী। সে কি? সে জাহান্নামী। তৃতীয় নম্বর হলো ওয়ালা ইয়াশরিকু সারিকু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। যারা চুরি করে, যারা কি করে? চুরি করে। আসলে না আছে? আমরা শুধু মোবাইল চোর মানে গাছপালা বাঁধি ফেলি। আসলে না আছে? আসলে না আছে? মোবাইল চোর যদি পাই, আরে গাছপালা বাঁধি ফিরতে ফিরতে এমন আছে তার এক মৃত্যু হয়ে যায়। আসলে না আছে? কিন্তু এটাও একটা চোর। আর একটা পত্র পোশাকে একটা চোর। আসলে না আছে? বিভিন্ন জায়গার মধ্যে আসলে না আছে? এটাও তো চোর। এটাও কি? কলমের আগা দিয়ে চুরি করে। আসলে না আছে? কথা বলেন না, কলমের আগা দিয়ে। কলমেটা এমন জিনিস, কলমেটা লোহে কলম। এই কলমেটা, এটার মর্যাদা আমরা বুঝি না। এটা আমরা যেখানে সেখানে ব্যবহার করি ফেলি। ঠিক কিনা বলেন না? এটা কিয়ামতের ময়দানে এই আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। পক্ষে বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে। যখন চোর চুরি করে, চুরি করা পর্যন্ত যতক্ষণ চোর সে যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহর পর আল্লাহ আমাকে বাঁচাইছে, আল্লাহ আমাকে বাঁচাইছে এরকম বলে না চোরে, আল্লাহ আমাকে আজকের জন্য বাঁচা, আজকের জন্য বাঁচা, এরকম বলতে যদি থাকে, কিন্তু তার ভিতরে ঈমান থাকে না। চুরি করা অবস্থায় তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। তাহলে তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসা ইলাইহি ফিহা আবসারহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন চিন্তায়কারী যখন এমন ভাবে চিন্তায় করে যে মানুষ তার দিকে অসহায় হয়ে থাকে। অসহায় কি থাকে? আসলে আছে এমন কিছু চিন্তাকারী আছে, মানুষ তার দিক সে চিন্তা করে, সে বাধা দিতে পারতেছে না, অসহায় হয়ে গেছে, অসহায় তাকিয়ে আছে। এই সময়ের মধ্যে তাকিয়ে থাকার কারণে মানুষ কিছু করতে পারতেছে না। এই জন্য ওই ব্যক্তি যিনি চিন্তাকারী, যতক্ষণ চিন্তাই করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। কারণ ঈমানদার চুরি করে না, ঈমানদার চিন্তাই করে না, ঈমানদার জিনা ব্যভিচার করে না, ঈমানদার কখনো মদ্যপান করে না, ঈমানদার কখনো মানুষের অন্যায় করে না। এই চারটা জিনিস যাদের ভিতরে যে চলমান থাকা অবস্থায় তাদের ভিতরে কি থাকে? ঈমান থাকে না। এই হাদিসটা বলার বর্তমান সমাজের মধ্যে বেশি। ঠিক কি বলেন না? এই সমস্ত কাজ সমাজের মধ্যে আচরণ আছে। বর্তমান সমাজের পরিবর্তন হওয়ার জন্য এই হাদিসগুলো আমাদের বলতে হবে। না যদি না বলি, আমাদের বিচার আচরণ আছে। বিচার আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার জন্য বলছি। আল্লাহর আমল করার দায়িত্ব আপনাদের, বলার দায়িত্ব আমাদের, আমল করার দায়িত্ব আপনাদের। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা